নির্বাচন যত এগিয়ে আসছে চণ্ডীতলার রাজনৈতিক উত্তাপ কিন্তু ততই বেড়ে উঠছে। গত কয়েকদিন আগে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, আর গতকালই ডানকুনির প্রতিবাদ মিছিল থেকে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রীতিমতো তৃণমূলকে চোখে চোখ রেখে প্রশ্ন তুলেছিলেন, সাথে মনে করিয়ে দিয়েছিলেন চণ্ডীতলায় তার গাড়ি ভাঙার ইতিহাসকে। আর আজ সেই রাস্তাতেই প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন চাপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলার পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ ডানকুনি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য অর্পিতা কুণ্ডু হালদার সহ ডানকুনি 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দেব। আর এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন। চণ্ডীতলা থেকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। এই শয়তানগুলো আমার গাড়ি আজকে ঢিল মেরেছিল, লাঠি পেটা করেছিল, কিন্তু দিলীপ ঘোষ চুপ করেনি। আজকে তাদের বুকে পা দাঁড়িয়ে এই জানুয়ারিগুলোর অফিসের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি। আজ এসছি, দরকার আবার আসবো, তোদের অফিসে ঢুকে টেনে বার করে চৌরাস্তায় পেটাবো। আমরা বলি না, দরকার হলে করি, কিন্তু করার প্রয়োজন নাই। দিল্লিতে এরকম বহু গুন্ডা ছিল, দিদির একজন খুব প্রিয় ভাই ছিল, তিনিও এই ধরনের রাজনীতি করতেন। মানুষ কুড়ি মেরে উড়িয়ে দিল, দিল্লি তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাত কোথায়। সিপিএম কংগ্রেস এই রাজনীতি করে এসছে, পশ্চিমবাংলার মানুষকে 50 বছর ধরে কষ্ট দিয়েছে, তারা আজকে খুঁজে পাওয়া যায় না। তাই যারা আজকে মানুষের টাকা মেরে মানুষকে চোখ দেখাচ্ছে, তারা যেন মনে রাখে দিন চলে এসছে, পরিবর্তন হবে। তাই এসআইআর এর ভয়ে এসআইআর করতে দিচ্ছে না, সেন্ট্রাল ফোর্সের ভয়ে সেন্ট্রাল ফোর্সকে গালাগালি দিচ্ছে, আর্মিকে গালাগালি দিচ্ছে, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টকে গালাগালি দিচ্ছে। আমরা বিশ্বাসী নই। পশ্চিমবাংলার মানুষ 34 বছরের বামফ্রন্টকে সরিয়ে দিয়েছে তাদের এই ধরনের অত্যাচারের জন্য। আর আবারও পশ্চিমবাংলায় নতুন করে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের বাতাবরণ তারা তৈরি করতে চাইছে এই ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি দেখবেন একসময় যারা সিপিএম করতো, তারাই এখন জার্সি চেঞ্জ করে তারা এখন বিজেপি হয়ে গেছে। কাজেই তাদের কালচারটা যাবে কোথায়? কালচারটা তো একই রয়ে গেছে। আর এই বিজেপি ইতিহাস বলছে, রেকর্ড বলছে, এরা মাপদাঙ্গা করেই এরা ক্ষমতায় এসেছে। কাজেই মানুষ, পশ্চিমবাংলার মানুষ শান্তপ্রিয় মানুষ, পশ্চিমবাংলার মানুষ এসব পছন্দ করেন না, মারদাঙ্গা পছন্দ করে না। আর এসআইআর করতে গিয়ে তারা বুঝতে পেরেছে, বিজেপি বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি চলে গেছে। যারা হিন্দুত্ব নিয়ে বড় বড় কথা বলে, সেই হিন্দু মানুষের দামই তারা কেটে দিয়েছে। তারা ঘুষপেটিয়া খুলতে গিয়ে সাধারণ জনগণকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের নাম কেটে দিয়েছে। কাজেই সাধারণ মানুষ বেড়ে যাবে না। 2026-এ প্রভাব কিরকম করবে বলে আশা করছি? 2026-এ বিজেপি শূন্য, সিপিএম কংগ্রেসের মতো একই হালাবে এই ভারতীয় জনতা পার্টি। কারণ সাধারণ মানুষ তো চাইছে না এই বিজেপি। সাধারণ মানুষ বুঝে গেছেন যেটা বিজেপি হলো একটা ভক্তবাস দল, যারা ভোট এলে মানুষকে অনেক স্বপ্ন দেখায়, আর ভোট চলে এলেই, ভোট চলে গেলেই তারা দাঙ্গা করে।